শাহবাগ থেকে যখন ফিরতেছিলাম আর কি, অফিস থেকে যখন ফিরি, তো মনে হলো যে কিছু একটা হচ্ছে। তো আমি দেখলাম যে একজন ভুয়া সাংবাদিকের নাম করে তাকে মারা হচ্ছে। তো বললাম যে ভুয়া সাংবাদিক যখন, তাহলে একটু ট্রাই করি উপর থেকে ভিডিও নেওয়া যায় কিনা। আমি উপর থেকে ভিডিও নিচ্ছি, ওই অবস্থায় কেউ একজন এসে, উচ্চ লম্বা চওড়া একটা ভাই এসে হচ্ছে যে আমাকে প্রথমে হচ্ছে যে ফোনটা নিয়ে নেয়। তারপর ফোন নেওয়ার পরে অসহায় হয়ে যায়, তারপরে যে যার ইচ্ছা মতো এসে আর কি আমাকে মারার চেষ্টা করে। মোটামুটি 2 থেকে 3টি আঘাত খুব মারাত্মক আমার লাগছে আর কি। আর পাশাপাশি তারা অবশ্য সুযোগও দিচ্ছে আমাকে যে ভাই আপনি চলে যান, যার কারণে আমাকে ফ্লোরটা দেওয়ার কারণে আমি চলে যেতে পারছি। কিন্তু থাকলে হয়তো বা আমি আরও প্রচণ্ড আকারে মার খেতাম আর কি। কারা ছিল, কোন রাজনৈতিক দল ছিল? সেটি আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। তবে যেহেতু ঘটনা ঘটছে, 2 পক্ষের মধ্যে ঘটছে, কোনো একটা পক্ষ আর কি মারছে আর কি। আপনি কি আইডেন্টিফাই করতে পারছেন না? তো ওই সময় তো আসলে শিবির ছাত্র দলের চলতেছিল না। ওই সময় হচ্ছে যে তার একটা ভুয়া সাংবাদিক মারতেছিল, মানে তারা বলতেছিল যে ভুয়া সাংবাদিক। আমি চিনতে পারিনি তাদেরকে। তারা বলতেছিল যে ভুয়া সাংবাদিক, সবাইকে দেখাচ্ছিল। পরে তারা বললো ভুয়া সাংবাদিককে মার। তা আমি ভুয়া সাংবাদিককে মারতেছে, আমি সেই হিসেবে নিচ্ছি যে হয়তো ভুয়া সাংবাদিক হতে পারে। আমি উপর থেকে এবার ভিডিও নিচ্ছি। নিতে একটা পর্যায়ে এসে একটা ভাই এসে আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিল, একটা থাবা দিয়ে চলে যেতে বললো। একটু দূরে গেলাম, দূরে যাওয়ার পরে দেখতেছি আরও মানুষ আসতেছে। আসার পরে আর কি সবাই আর কি 3-4টা মার আর কি, আমার সবগুলোই ডাউন সাইডে আর কি। এখান থেকেই মারা হয়েছে বেশি, চোখে মারা। চোখ আমার এখনও লাল রয়েছে। চোখ এখনও মনে হয় চোখে কোনো ক্ষতিও হতে পারে, তা এখনও বুঝতে পারতেছি না আর কি। কিন্তু আমি খুব ভীত সন্ত্রস্ত আসলে। এভাবে কতজন ছিল আপনার উপর হামলা করছে? কতজন? ওরা আসলে ধাপে ধাপে করছে, সবাই যে একসাথে মারছে এরকমটা না। কেউ হয়তো বলছে ছেড়ে দিন, কেউ হয়তো বলছে না ও সাংবাদিক, ওকে মারার দরকার নাই। কেউ সহানুভূতি দেখাইছে, যে যা পারছে, মানে যেভাবে পারছে সে সেভাবে মারছে আর কি। কতজন সেটা আনুমানিক 5-7 জন আর কি আমাকে টার্গেট করে। আসলে গণপিটুনি আসলে মনে হয়েছে, কিন্তু তার মধ্যে 2-1 জন আমাকে সেভ করছে, যার কারণে হয়তো আমার শরীরে ওরকম আঘাতের চিহ্ন নাই। কিন্তু আমার সবচেয়ে আমার আশপাশে মেরেছে কিনা আমি বলতে পারতেছি না, বা আমার ঠিক ফিলও করতেছি না। কিন্তু আমার এই পাশটায় আমার চোখে মারাত্মকভাবে। অভিযোগটা কী দিয়েছিল? ভিডিও করেছিলেন তাই? হ্যাঁ, ভিডিও করেছি। যে তারা ওর সঙ্গে শুনেছিল যে আপনি সাংবাদিক কিনা। আমি যখন বললাম যে আমি সাংবাদিক, তখন আর কি তারা মেন স্ট্রিমের যারা নেতা তারা একটু সরে যায়। হয়তো আশপাশ যারা পেয়েছে তারা সেভাবে মারছে আর কি। সাংবাদিক পরিচয় জানার পরে আর কি মারে না আর কি হবে। কিন্তু তারা সন্দেহ করছে আদৌ আমি সাংবাদিক কিনা, কিন্তু আমি সাংবাদিক আসলে আমি আসার পরে জানছি। আমি তো দেরি করে আসছিলাম। তো তবে আমার সামনে তো সাংবাদিক কে মারতেছে বা সে পরিচয় দিচ্ছে, ছোটোখাটো পেজে কাজ করে, তারপর আসলে তাকে ভুয়া বলে মারা হচ্ছে। এবং আমি দেখলাম যে ওই জায়গাতেই অন্তত আরও 2-3 জন, মানে একাধিক সাংবাদিককে মনে হয় আহত করা হয়েছে আর কি। যাদেরকে মেরেছে বেশিরভাগই সময় আমরা দেখলাম শিবির বলে মারছে। আপনাকে এরকম কিছু বলেছিলেন? না, আমাকে এরকম কিছু বলে নাই। যাদেরকে মারতেছিল ওদের ভিডিও করার জন্য আর কি আমাকে মারছে। আমাকে কোনো অ্যাটাক করে যে আপনি শিবির, এরকম কিছু না। মানে যাদের যেসব সাংবাদিককে, একজন সাংবাদিককে মারতেছিল ওই সময়, একজন সাংবাদিককে মারার সময় আমি যখন দূর থেকে ভিডিও করি, তো ধরেন যে অন্তত 10 হাত দূর থেকে আমি ভিডিওটা করতেছি। 10 হাত দূরে থেকে তেড়ে এসে যে ভিডিও করলেন কেন, আপনি কি সাংবাদিক? ফোন দেন। ফোনটা নিয়ে নিল। ফোন না দিলে হয়তো বা আমার উপর আক্রমণটা বেশি হতো আর কি। আমি যে তবে ওরকম কিছু হয়নি যে আসলে আমাকে সবাই আর কি ফেলে দিয়ে মারছে, এরকম কিছু হয় নাই। তবে তারা ফোনটা নিয়ে আর কি চলে যায়। 2-1 জন পাশ থেকে একটু থাপ্পড় দেয়। তারপরে আর কি তারা তো চলে যাওয়ার পরে যে যেভাবে পাচ্ছে সে সেভাবে আর কি আমাকে মারাচ্ছে। ছাত্রদলের তারা যাচাই বাছাই করতেছে আদৌতে তাদের লোক কিনা, বা হচ্ছে তারা যদি পারে তাহলে তারা বলছে যে তারা আসলে আমার ফোন তারা দিবে আর কি। তাদের যদি যাচাই বাছাই তাদের যদি মনে হয় যে তাদের দলের কর্মী। Next level, well done, side by side, free.